মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আহমেদ আজম খান, মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 খ্রিস্টাব্দের 15 নং আইন সংশোধন পূর্বক যুগ উপযোগী করিয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন 2026 প্রণয়নকল্পে একটি বিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধিত বিল 2026 মহান সংসদে উত্থাপিত আকারে এই মহান সংসদে পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। অবিলম্বে উত্থাপনের জন্য মাননীয় স্পিকার, আমি আহমেদ আজম খান, মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 খ্রিস্টাব্দের 15 নং আইন সংশোধন পূর্বক যুগ উপযোগী করিয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন 2026 প্রণয়নকল্পে আনিত একটি বিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল 2026 সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আহমেদ আজম খান, মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 খ্রিস্টাব্দের 15 নং আইন সংশোধন পূর্বক যুগ উপযোগী করিয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন 2026 প্রণয়নকল্পে আনিত একটি বিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 মহান সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো।